আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা রেসিপি বাটার চিকেন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ইনগ্রেডিয়েন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আসুন আমরা রান্নাটা শুরু করি। আমরা চিকেন নিয়েছি 1 কেজি, ছোট করে কিউব করে। তারপরে আমরা মশলাগুলো নিয়েছি, তারপরে ইয়োগর্ট, টমেটো, অনিয়ন চপ করে নিয়েছি, পাপরিকা পাউডার নিয়েছি, কোরিয়ান্ডার, তারপরে জিরা, ধনিয়া আর কি, এগুলো নিয়েছি, মিক্স পাউডার নিয়েছি। এখন আমরা পাত্রের মধ্যে চিকেন কিউব করা চিকেনগুলোর উপর দই বা ইয়োগর্ট দিয়ে দিলাম। তারপরে বাকি মশলাগুলো আমরা দিয়ে দিলাম। এখন এগুলোকে আস্তে করে সব মিশিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিলাম। আমরা এখানে আধা টেবিল চামচ ব্যবহার করেছি। এখন একটা চামচ দিয়ে সবগুলিকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিকেনগুলোর সাথে সব মশলাগুলো মিশে গিয়েছে। এখন আমরা একটু পাপরিকা পাউডার আরও দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর কালার দেখা যাবে যখন রান্না হবে। এখন আমরা এটাকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা ম্যারিনেট করার জন্য। তারপর আমরা একটি পাত্রে বা কড়াইয়ের মধ্যে কুকিং অয়েল দিলাম। তেল গরম হওয়ার পর আমরা আস্তে আস্তে চিকেনের কিউবগুলো দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমরা আস্তে আস্তে সব চিকেন গুলা তুলে নিলাম। আমরা সেই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল এর মধ্যে আমরা আদা রসুনের কিউব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমরা কাটা পেঁয়াজ গুলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা অপেক্ষা করব পেঁয়াজগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত, অ্যাবাউট 5-6 মিনিট। তারপরে আমরা মিক্স মশলাগুলা দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলা। সামান্য পানি দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা কাটা টমেটো গুলা দিয়ে দিলাম। একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রাখলাম 5-6 মিনিট আরো। টমেটো গুলা সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা সামান্য ইয়োগর্ট দিলাম এবং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরো মিনিট 2-3 রান্না করব। আর একটু সামান্য দই দেওয়া হলো। খুব একটা সুন্দর কালার হয়ে এসেছে। এখন আমরা যেটা রান্না করেছি সেটাকে একটা ব্লেন্ডার মেশিনে আমরা ব্লেন্ড করে নিব। সবকিছু মিশে যাবে এবং সুন্দর হয়ে যাবে একটা। আমরা ব্লেন্ডিং করা ওটাকে একটা ছাঁকনির মাঝে ছেঁকে নিব। আমরা আস্তে আস্তে সবটিকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে।
এখন আমরা এক টুকরা বাটার দিলাম কড়াইয়ের মধ্যে। বাটারটা গরম হওয়ার মেল্ট হওয়ার পর আমরা বাকি মিশ্রণ যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তার 1 মিনিট পর আমরা ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। আমরা আধা চা চামচ চিনি দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এখন সামান্য মেথি পাতা আমরা দিয়ে দিলাম। আরো মিনিট 2-3 রান্না করব ঢেকে। এখন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আমাদের রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাইলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।